পুরুলিয়া আমাদের রাজ্যের এমন একটি পপুলার ডেস্টিনেশন যেখানে পাহাড়, ঝর্ণা, ড্যাম ও সবুজে ভরা প্রকৃতি সব কিছুই রয়েছে। এবং আজকের আমি যেতে চলেছি এই পুরুলিয়া জেলার খুবই ফেমাস জয়চণ্ডী পাহাড়ে। তো যেমনটা তোমরা জানো, এখন আমি রয়েছি এমন একটা সিরিজে যেখানে আমি একাই বেরিয়ে পড়েছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বেশ কয়েকটি ছোটোখাটো পাহাড়ে ট্রেক করতে। এবং লাস্ট এপিসোডে তোমাদের দেখিয়েছি বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড় বিহারীনাথের ট্রেকিংয়ের অভিজ্ঞতা, এবং তারই সাথে বিহারীনাথ থেকে আসানসোল ফেরার পথে বাঁকুড়া জেলার অপূর্ব রূপ। এবং আজকের আমার গন্তব্য এই আসানসোল থেকেই জয়চণ্ডী পাহাড়। তো আসানসোল স্টেশনের বাইরে হোটেলের অভাব তো নেই, কিন্তু পকেটের দিকে খেয়াল রেখে কাল রাতটাই ওয়েটিং রুমের বেঞ্চে বেশ আরামেই কাটিয়ে দিয়েছি। ভোর 5:30 নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে গেলাম। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ এপিসোড অফ সোলো ট্রেকিং। তো লাস্ট এপিসোডে অর্থাৎ গতকাল আমি গিয়েছিলাম এই আসানসোল থেকেই বাঁকুড়ার সর্বোচ্চ পাহাড় অর্থাৎ বিহারীনাথ পাহাড়ে ট্রেক করতে, এবং সেই সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি লাস্ট এপিসোডে। এবং গতকাল কিন্তু আমি বিহারীনাথ পাহাড়ে ট্রেক করে এসে আসানসোলেই নাইট স্টে করেছিলাম। এবং আজকের এখান থেকে শুরু হচ্ছে সোলো ট্রেকিংয়ের নেক্সট এপিসোড। এবং আজকের আমি যাচ্ছি হচ্ছে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। এখন ঘড়িতে বাজে মোটামুটি 6:25 মতো। এখান থেকে জয়চণ্ডী পাহাড়ের ট্রেন রয়েছে 6:40-এ। তো এখন যাবো সোজাসুজি টিকিট কাউন্টারে, টিকিট কাটবো, কেটে কীভাবে যাচ্ছি, কেমন কি ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স হয়, সব থাকছে এই পর্বে। চলো যাওয়া যাক। আসানসোল স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড় পর্যন্ত লোকাল ট্রেন চলাচল করে। আজ আমি ধরবো সকাল 6:40-এর আসানসোল থেকে আদ্রাগামী মেমু প্যাসেঞ্জার। হাতে কিছুটা সময় ছিল, তাই স্টেশনে একটু ঘোরাঘুরি করে 1 কাপ চা খেয়ে নিয়ে 10 টাকা দিয়ে একটা টিকিট কেটে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। আজকের ট্রেন ঠিকঠাক টাইমেই দিয়ে দিয়েছে। আসানসোল থেকে জয়চণ্ডী পাহাড় পর্যন্ত রয়েছে মোট 6টা ইন্টারমিডিয়েট স্টেশন, যার মধ্যে এই মধুকুণ্ডাও পড়ে, যেখান থেকে যেতে হয় বিহারীনাথ পাহাড়। আর দেখার মতো বলতে রয়েছে ওই দামোদর নদ। যাই হোক, মিনিট 15 লেট করে এসে পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড় স্টেশনে। তো বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছালাম জয়চণ্ডী পাহাড় স্টেশনে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8টা। ট্রেন ঢোকানোর টাইম ছিল 7:40-এ, তো ট্রেন 20 মিনিট লেটে ঢুকিয়েছে। আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ জয়চণ্ডী পাহাড় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওখানেই আজকে যাব আমি। স্টেশনের বাইরে বেরিয়ে দেখব অটো বা টোটো কী পাওয়া যায়। খুব বেশি দূরে না, একদম কাছাকাছি কিন্তু দেখা যাচ্ছে। চলো যাওয়া যাক। তো যখনই আমি কোনো নতুন স্টেশনে যাই, স্টেশনটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাই। এবং সত্যি বলতে ফার্স্ট ইমপ্রেশনে আমি এক্সপেক্ট করিনি যে জয়চণ্ডী পাহাড় স্টেশন এত সাজানো গোছানো হবে। আর সব থেকে বেশি যেটা আমাকে সারপ্রাইজ করলো সেটা হলো এই লেখাটা। এই স্টেশনের রিপেয়ারিং রুমও অ্যাভেলেবেল রয়েছে। যাই হোক, বাইরে বেরোনোর সময় চোখে পড়লো এই পেন্টিংগুলো, জাস্ট অসাধারণ। স্টেশনের বাইরে বেরিয়ে দেখলাম বেশ কয়েকটা অটো দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞেস করে জানতে পারলাম স্টেশন থেকে পাহাড়ের দূরত্ব 3 কিলোমিটার, এবং অটোতে যেতে হলে রিজার্ভ করে যেতে হবে, যেহেতু কোনো প্যাসেঞ্জার নেই। এমনটা নয় যে হেঁটে যাওয়া সম্ভব নয়, তবে আজ আমার শরীরটা বিশেষ ভালো নেই। অগত্যা বাধ্য হয়ে অনেক বার্গেনিং করে ওদের বলা 150 টাকাকে 140-এ নামিয়ে অটোতে উঠে বসলাম। কি ভাবছো, অনেক কমিয়েছি তাই না? কি আর করব বলো। যাই হোক, লোক হয়ে গেলে কিন্তু শেয়ারে ভাড়া মাত্র 20 টাকা নেয়। তারপর রাস্তায় যেতে যেতে বাঁহাতে জয়চণ্ডী পাহাড়কে দেখতে দেখতে মিনিট 10-এর মধ্যেই পৌঁছে গেলাম পাহাড়ের ফুটহিলে। তো বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড়ের ফুটহিলে। আমার পিছনেই দেখতে পাচ্ছ, এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। অ্যাকচুয়ালি জয়চণ্ডী পাহাড় কিন্তু এটাও জয়চণ্ডী পাহাড়, এইদিকে যে রয়েছে সবগুলো কিন্তু জয়চণ্ডী পাহাড়। কিন্তু এই যে বড় পিকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু উঠতে পারবো না। ওঠার জন্য যেটা রয়েছে, এই সামনে যে পিকটা রয়েছে দেখতে পাচ্ছ, সামনে দিয়ে সিঁড়ি চলে গেছে গিয়ে এই গাছের পিছনে যে পিকটা রয়েছে ওখানে উঠতে পারবো। তার কারণ হচ্ছে ওই পিকটার উপরে কিন্তু মন্দির রয়েছে আর সিঁড়ি বানানো রয়েছে যাওয়ার জন্য। আর এই পিকগুলো যেমনটা তোমরা দেখছো, যেরকম পিক, এর গা বেয়ে ওঠা কোনোভাবেই পসিবল নয়। তো সেরকম
রিস্ক আমি নেবো না। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:40, অটোয় আসতে 7 থেকে 8 মিনিট মতো টাইম লাগলো। আমি হেঁটে আসলাম না এই কারণেই, কারণ কাল রাত্রিবেলা আসানসোলে ছিলাম যখন আমার শরীরটা একটু খারাপ করেছিল, হালকা একটু জ্বর ভাব এসেছিলো। তো এখন আবার এই সকালবেলা হেঁটে এসে বেকার শরীর দুর্বল করতে চাইনি, কারণ যেহেতু আবার উঠবো। সকালে আসানসোল থেকে শুধুমাত্র 1 কাপ চা খেয়েই বেরিয়েছিলাম, তাই বেশ খিদে পেয়ে গিয়েছিল। তার উপর শরীরটাও ভালো নেই। দোকানে জিজ্ঞেস করে জানতে পারলাম ম্যাগি পাওয়া যাবে। আমি 1 কাপ চা আর 1 প্লেট ম্যাগি বানিয়ে দিতে বললাম। অ্যাকচুয়ালি কাল রাত থেকে শরীরটা খুব একটা ভালো নেই। কাল রাতে একটু জ্বর এসেছিলো, আসানসোল স্টেশনে রাতে ছিলাম, সেই জন্য সকাল থেকে এই নিয়ে আমার 3টে চা হয়ে গেল। নাহলে আমি কিন্তু এত চা খাই না। আর ম্যাগিটা নিলাম, একদম গরম গরম ম্যাগি, আর এই চাটা খেয়ে পাহাড়ে উঠবো। এই গরমটাই দরকার গলায় এখন আমার। ব্রেকফাস্ট করে নিয়ে যখন পাহাড়ে ওঠা শুরু করলাম, তখন ঘড়িতে বাজছে 9:10 জয়চণ্ডী পাহাড়ের উচ্চতা মাত্র 155 মিটার, তাই উঠতে কোনো রকম কষ্টই হবে না। তার উপর পুরোটাই এইরকম সিঁড়ি দিয়ে বাঁধানো এবং গাছের ছায়ায় ঢাকা। আমি আজ থেকে 2 বছর আগে যখন এসেছিলাম এখানে, তখনও এই সিঁড়ি দিয়ে বাঁধানো ছিল, কিন্তু এরকম রং করা ছিল না। যাই হোক, কিছুক্ষণ পরে দেখলাম একজন পুরোহিত মশাই পাহাড়ে উঠছে। ওনার সাথে কথা বলে জানতে পারলাম উনি উপরে জয়চণ্ডী মায়ের মন্দিরে প্রতিদিন দুবেলা পুজো করতে আসেন। আচ্ছা ঠাকুরমশাই, জয়চণ্ডী পাহাড় কি যেটা এখন আমরা উঠছি এইটাই, আর পাশে যে 2-3টে রয়েছে মেন কোনটা? এইটাই। ওগুলো তো কেউ ওঠে না? আর গ্রামের ছেলেরা। আচ্ছা আচ্ছা, মানে সিঁড়ি নেই, এমনি পাহাড়ের গাবে রিস্ক আছে। এমনি মেন জয়চণ্ডী পাহাড় এইটাই যেটা এখন আমরা উঠছি। তো নিচে যেমনটা বলছিলাম যে ওটাও জয়চণ্ডী পাহাড়, কিন্তু এইটার হাইট ওইগুলোর থেকে কম তুলনামূলক। এটা অনেকটা নিচু, কিন্তু এইটাই হচ্ছে মেন জয়চণ্ডী পাহাড়, যেমনটা ঠাকুরমশাই বললো। আর এখন আমি যাচ্ছি, ঠাকুরমশাইও যাচ্ছে, তো গিয়ে ওপরে মন্দির রয়েছে, পুজো হবে। এইবার এই জয়চণ্ডী পাহাড় কেন এত ফেমাস সেটা তো প্রায় সবাই জানে। সালটা ছিল 1980, তখনও আমি জন্মাইনি। সত্যজিৎ রায়ের একটা কালজয়ী সিনেমা রিলিজ হয়েছিল, হীরক রাজার দেশ, যার শুটিং হয়েছিল এই জয়চণ্ডী পাহাড়ে। তো এই ঠাকুরমশাই, এই জয়চণ্ডী পাহাড়েই তো সত্যজিৎ রায়ের কি সিনেমা যেন, হীরক রাজার দেশে সিনেমা শুটিং হয়েছিল। উপরে একটা কেল্লা মতো একটা বোধহয় পড়বে না, ওয়াচ টাওয়ার পড়বে, ওইখানটায় শুটিং হয়েছিল। আর এমনি নিচেও বোধহয় হয়েছিল, চারিপাশে। এই সেই ওয়াচ টাওয়ার যেখানে শ্যুট করা হয়েছিল সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা হীরক রাজার দেশ। এই ওয়াচ টাওয়ারে শ্যুট করা হয়েছিল। দারুণ ব্যাপার। ওয়াচ টাওয়ার দেখে নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। আমি প্রায় পৌঁছেই গিয়েছি। ওই সামনে মন্দির দেখা যাচ্ছে। নিচ থেকে ওঠা শুরু করে বসা এবং ওয়াচ টাওয়ার দেখে এই উপরে আসা পর্যন্ত আমার প্রায় মিনিট 20 সময় লাগলো। তো বন্ধুরা, ফাইনালি আমি উপরে পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:20। শুরু করেছিলাম ওই 9:05-7 দিকে, মানে খুব বেশি হলে 15 মিনিট সময় লাগলো, তাও আমি শ্যুট করতে এসেছি। তো আমার ডান দিকে যদি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির, আর বাঁ দিকে শ্রী শ্রী বজরংবলী মন্দির। তো এখন দাঁড়িয়ে রয়েছি শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দিরের সামনে। এই মন্দিরে পুজো হবে, আর এখন কিন্তু একদম টপেই দাঁড়িয়ে রয়েছি আমি। এখান থেকে ভিউগুলো তোমাদের দেখাবো, কিন্তু এখন দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ, 9:30 বাজে, মানে গরম মারাত্মক। এইবার এই জয়চণ্ডী মায়ের মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই পুজো দেখাতে পারলাম না। আমি মন্দিরের ভিতরটা একটু ঘুরে নিয়ে বাইরে বেরিয়ে গেলাম পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা দেখার জন্য। সত্যি জয়চণ্ডী পাহাড়ের উচ্চতা বেশি না হলেও এর উপর থেকে নিচের ভিউটা কিন্তু খুবই সুন্দর। তো বন্ধুরা, এখন আমি একদম পাহাড়ের একটা কিনারায় দাঁড়িয়ে আছি, আর যে মাঠে আমাকে অটো নামিয়েছিল ওই মাঠে নামিয়েছিল, আর ওই গেট দেখতে পাচ্ছ তোমরা, ওইখান থেকে কিন্তু এই আমরা উঠে এরকম এলাম। আর এটা কিন্তু একদম দেখতে পাচ্ছ একটা কিনারাতে আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে কিন্তু একদম নিচে। আর সামনের এই পাহাড়টা কত সুন্দর দেখতে লাগছে দেখো। তবে যেমনটা ঠাকুরমশাই বললো, লোকাল যারা এখানে রয়েছে, লোকাল ছেলেরা, তারা পাহাড়ের গা বেয়ে ওঠে, কিন্তু কোনো দরকার নেই অত রিস্ক নেওয়ার। তবে একটা জিনিস তোমাদের দেখানোর রয়েছে, আমি যখন গতবারে এসেছিলাম 2024-এ, তখনও কিন্তু আমি এসে এখানটা ইউথ হোস্টেলে ছিলাম। তোমরা যদি জয়চণ্ডী পাহাড়ে আসতে চাও, যারা জানো না, এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। আর জয়চণ্ডী পাহাড়ে কিন্তু একদম পাশেই রয়েছে, দেখতে পাচ্ছি, ইউথ হোস্টেল। এই ইউথ হোস্টেলের রাস্তা কিন্তু
ওই যে মাঠের ওই পিছন থেকে যে রাস্তা যাচ্ছে, এই পাহাড়ের পিছন থেকে ঘুরে ঘুরে কিন্তু ওই ইউথ হোস্টেল এসে এই রাস্তা ঢুকছে। আর তাছাড়াও কিন্তু এই পাহাড়ের একদম গা থেকে এরকম কিন্তু একটা সরু রাস্তা রয়েছে, যেটা কিন্তু ডাইরেক্ট গিয়েই তোমাদের ইউথ হোস্টেলে উঠছে। তো আমি যেহেতু একদিনের ট্রিপে এসেছি, আমি আর ইউথ হোস্টেলে যাবো না, আমি পাহাড় ঘুরে কিন্তু এখান থেকে আবার চলে যাব। আজ আকাশে প্রচণ্ড রোদ, গরমও বেশ ভালোই রয়েছে। পাহাড়ের উপর কিছুক্ষণ এই রোদের মধ্যে ঘোরাঘুরি করে শরীরটা বেশ ক্লান্ত লাগছিল, তাই গিয়ে বসলাম মন্দিরের পিছন দিকটায়। মন্দিরের পিছন দিকটায় এলে এই জায়গাটায় এরকম ছায়া রয়েছে, আর এই জায়গাটায় এসে বসে থাকলে বেশ ঠান্ডা লাগছে। ওই পাটটা পুরো কড়া রোদ পড়ছে। তো আমি ঘুরে ফিরে যা ভিডিও করার, যা শ্যুট করার করে নিয়েছি। পুজোটাও বসে কিছুটা দেখলাম, আর যেহেতু মন্দিরের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি ভিতরে শ্যুট করতে পারিনি। এখন পিছনে এসে বসে আছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 10। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, পিছনে গাছপালা কিন্তু হাওয়ায় নড়ছে, আমার মাথার চুলও হয়তো নড়ছে। তো এই জায়গাটায় বসে বেশ ঠান্ডা লাগছে। আমি এখান থেকে 10:30টার দিকে নেমে যাব। 10:30 পর্যন্ত আর মিনিট করে আমি এখানে একটু বসে শরীরটা একটু ঠান্ডা করে নিই। তো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 10টা 45, 5 থেকে 7 মিনিট মতো লাগলো নেমে আসতে। নেমে এসে আমি লেবুর জল টল খেলাম আবার। আচ্ছা, এখান থেকে এখন আমি স্টেশনে চলে যাব। যাওয়ার জন্য কিন্তু এইখানটায় দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া সেরকম কিছুই নেই। এইদিকে টোটো ফোটো দাঁড়িয়ে রয়েছে দু একটা, কিন্তু তার কোনো ড্রাইভার কিছু নেই। তো ওই যে দোকান রয়েছে, দোকানে বললাম, বলতে দোকানের এই যে গাড়ি ছিল, গাড়িটা বললো আমায় ছেড়ে দিয়ে আসতে, ভাড়া নিয়েছে অল্প একটু। এই গাড়ি করে এখন আমি চলে যাবো স্টেশন।